আসসালামু আলাইকুম। দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পরে আমরা আসলে এই মুহূর্তে একটা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রয়েছে এবং তারা কাজ করছে বিভিন্ন জিনিস নিয়ে। তো যেহেতু সরকারের যারা রয়েছে তারা অবশ্যই রাজনৈতিক দলের ইয়ে না এবং তারা কেউ এই সংসদে ছিলেন না বেশিরভাগই। তো সেক্ষেত্রে কিছু জিনিসের কম বেশি হচ্ছে আমরা জানি। তো সেটা আমরা তাদের উপরে আস্থা রেখে তাদেরকে কাজ করার সময় দিচ্ছে সবাই, রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই, এবং পরামর্শ দিচ্ছে আসলে কি, কি হওয়া উচিত, কি, কি করা উচিত। সেই জায়গা থেকে আমিও আমার কিছু পরামর্শ আছে, যেটা আমি কয়েকটা পরামর্শ দিচ্ছি ফেসবুক পোস্টগুলোতে। এবং আমি ভিডিও আকারে কয়েকটা পরামর্শ, যেগুলো আমার কাছে মনে হচ্ছে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো হওয়া উচিত পরিবর্তন। যেমন প্রথমেই যেটা করা উচিত সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের যে সংশোধনীগুলো রয়েছে, আইন থেকে শুরু করে কি বলে এটাকে, আমাদের সংবিধান থেকে শুরু করে এই ধরনের যেসব সংশোধনীর প্রয়োজন আছে সবগুলো সংশোধনী করা উচিত। এর মধ্যে প্রথমেই আসে হচ্ছে পার্টি অ্যাক্ট। পার্টি কিভাবে চলবে, কিভাবে চালাতে হবে সেটার একটা অ্যাক্ট আমাদের করা খুবই জরুরি, যাতে করে যে কেউ পার্টি নিবন্ধন যারাই করছে বা ভবিষ্যতে যেগুলো নিবন্ধন হবে সব একটা নির্দিষ্ট নিয়মের আন্ডারে চলে, এবং কেউ দেশের মধ্যে দেশদ্রোহিতা করে পার্টি চালানো বা দেশ বিক্রি করে দিয়ে পার্টি চালানো এই ধরনের কোনো কিছু করার কেউ সুযোগ না পায়। আর এরপরেই থাকে যে আমাদের প্রায় হাজারের উপরে মানুষকে খুন করা হয়েছে, শহীদ করা হয়েছে। ছাত্র জনতা থেকে শুরু করে সবাই ছিল এর মধ্যে, এবং অনেককে আহত করা হয়েছে। তো এই এনাদেরকে আসলে যারা এর পেছনে ছিল, হুকুমদাতা থেকে শুরু করে বাস্তবায়নকারী, সবার একটা শাস্তির বিহিত অত্যাবশ্যকভাবে করতে হবে। এবং ধরপাকড়ের যে বিষয়টা, যেভাবে যে ভাষাতেই বলি না কেন, সবাইকে গ্রেপ্তার করা, বা বিভিন্ন জায়গাতে আমরা শুনছি যে ক্যান্টনমেন্টে লুকিয়ে আছে, আর্মি বলছে তারা ক্যান্টনমেন্টে অনেককে শেল্টার দিচ্ছে। এটা আসলে করা উচিত না, এটা হওয়া উচিত না। তো তাদের উচিত যে যারাই তাদের হেফাজতে যেভাবেই বলুক না কেন আছে, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের হাতে তুলে দেওয়া, এবং তাদের বিচারের ব্যবস্থা করার সুযোগ করে দেওয়া। এই শাস্তিগুলো সবার বিহিত করতে হবে, এবং শুধু এই শাস্তি না, অন্যান্য যত অপরাধ আছে সব অপরাধের শাস্তি এমনভাবে বিহিত করতে হবে যাতে পরবর্তীতে কেউ এই সাহস না পায় বাংলাদেশে যে এই ধরনের ফ্যাসিবাদী, এই ধরনের ডিক্টেটরশিপ, এই ধরনের দুর্নীতি কেউ আর পরবর্তীতে করতে না পারে। আর এরপরে আসে হচ্ছে যে আইডেন্টিফিকেশনটা। শুধু শাস্তি না, শাস্তির পাশাপাশি যারা বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে সরাসরি বা প্রচ্ছন্নভাবে জড়িত ছিল, তাদের শাস্তির আওতায় আনার পাশাপাশি তাদেরকে অপসারণ করতে হবে। আমরা জানি যে বিগত বছরগুলোতে পুলিশ এবং প্রশাসনের সব মেধাবীদেরকে সরিয়ে দিয়ে শুধুমাত্র আওয়ামী লীগ কোটায় মানুষদেরকে নিয়োগ করা হয়েছে। বিশেষত পুলিশে শুধুমাত্র ছাত্রলীগ, আওয়ামী লীগ থেকে ডিএনএ টেস্ট করে নিয়োগ দেওয়া হতো। সেটা এদেরকে অপসারণ করতে হবে, এবং যারা যোগ্য ব্যক্তি তাদেরকে এখানে ঢোকাতে হবে। লাগলে রিটায়ার্ড আর্মি অফিসার, রিটায়ার্ড বিজিবি অফিসার যারা রয়েছে, তাদের মধ্যে থেকে মানুষদেরকে পুলিশে নিয়োগ দিতে হবে। অনেক বাংলাদেশে প্রচুর এরকম মানুষ আছে যারা ক্যাপাবল এই ধরনের কাজ করার জন্য। সো এদেরকে সরিয়ে দিয়ে যারা যোগ্য ব্যক্তি ছিলেন, যাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে এখানে নিয়ে আসতে হবে। আর এরপর হচ্ছে আইন প্রণয়নের ব্যাপার আছে। এই যে যেটা বললাম যে সংশোধনী, পার্টি অ্যাক্ট সংশোধন করা থেকে শুরু করে নতুন কিছু আইন প্রণয়ন করতে হবে, যাতে সমাজে শৃঙ্খলা ফিরে আসে। একদম ছোট ছোট রুট লেভেলে, ধরেন যে একটা ব্যক্তি বাজারে কিছু কেনাকাটা করবে, যে বিক্রি করবে, সে যেন কোনো সিন্ডিকেট করতে না পারে। একটা বাড়িওয়ালা যেন অত্যাধিক ভাড়া, অত্যাধিক অ্যাডভান্স নিতে না পারে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কেউ যেন কোনো 30, 40, 50 লাখের অ্যাডভান্স ভাড়া নিতে না পারে। এটা একটা আলাদা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের বিশৃঙ্খলাগুলো রক্ষার্থে, ট্রাফিকের নিয়ন্ত্রণ আনার জন্য, ফুটপাত থেকে সকল হকার সরিয়ে দেওয়ার জন্য, এই ধরনের কাজগুলো, ছোট ছোট কাজগুলোর জন্য আইন প্রণয়ন এবং সেটা বাস্তবায়নের জন্য ব্যবস্থা করতে হবে। তাহলে শৃঙ্খলা ফিরিয়ে আনার একটা সুযোগ থাকবে, এবং সবাই একটা ডিসিপ্লিনারি ইয়েতে চলে আসবে। আমরা যে ট্রাফিকে দেখছি যে ছাত্ররা ট্রাফিক নিয়ন্ত্রণে নামার পরে অনেকে খুব আক্রোশের সঙ্গে এটার বিরোধিতা করছিল, কেননা তারা এই ধরনের ইয়েতে অভ্যস্ত না। তো মানুষকে এই ধরনের কাজগুলোতে অভ্যস্ত করার ব্যবস্থা করতে হবে। আর এরপরে সর্বশেষ যেটা আসে হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি একটা কমিশন, বা ন্যাশনাল সিকিউরিটি একটা ডিপার্টমেন্ট হোক, বা ন্যাশনাল সিকিউরিটি একটা মিনিস্ট্রি আলাদা করে করার দরকার হয়। ন্যাশনাল সিকিউরিটি পলিসি তৈরি করে সেই অনুযায়ী সবাইকে, সেটা রাজনৈতিক দল হোক, সেটা প্রশাসন হোক, সেটা আর্মি হোক, বা অন্য যে কোনো বডি হোক যারা দেশের ডিফেন্সে বা দেশের ইয়েতে কাজ করে, সবাইকে ন্যাশনাল সিকিউরিটি পলিসি অনুযায়ী কাজ করতে হবে। এবং ন্যাশনাল সিকিউরিটি পলিসি নির্ধারিত থাকবে, যে দল আসুক, যে দলই যাক না কেন, সবাইকে নির্দিষ্ট ওই পলিসি মেনটেন করে বাংলাদেশের ইন্টারেস্টে কাজ করতে হবে। যে এটার বিরুদ্ধে যাবে সেই বাংলাদেশের দেশদ্রোহী। সে যে ধর্মেরই হোক, সে যে বর্ণেরই হোক, সে গোত্রেরই হোক, সে যে পার্টি বা দলের হোক, যেই হোক না কেন, এটা দেশদ্রোহী হিসেবে তাদের বিশেষত শাস্তির ব্যবস্থা রাখতে হবে। তাহলে বাংলাদেশ একটা স্পেসিফিক লাইনে চলে আসবে, এবং সবার মধ্যে ওই এটা থাকবে যে হ্যাঁ, আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, আমাদের ন্যাশনাল সিকিউরিটি পলিসি এরকম, এবং আমাদেরকে এইভাবে চলতে হবে এবং এইভাবে কাজ করতে হবে। তো এই জিনিসগুলো প্রায়োরিটি বেসিস আমাদের করতে হবে, এবং অনেক কিছু সংস্কার এবং সংশোধন প্রয়োজন, যেগুলো আস্তে আস্তে আমাদের এই এই অন্তর্বর্তীকালীন সরকারের ওনারা করবেন, এবং ওনারা এগুলো সব ঠিকঠাক করে দিয়ে একটা ভালো নির্বাচনের ব্যবস্থা করবেন, যেখানে জনগণের প্রতিনিধি হয়ে মানুষ, সব যোগ্য মানুষরা এখানে আসতে পারে সংসদে, এবং দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, পিছনের দিকে না। আমরা 17, 20 বছর বা 50 বছর একদমই পিছিয়ে আছি। আমাদের অনেক অনেক সামনে থাকার কথা ছিল। মালয়েশিয়া, দুবাইয়ের থেকে উন্নত দেশ হওয়ার কথা ছিল, সেটা আমরা হইতে পারি নাই। আমাদের এখন হাতে সময় কম, আমাদের খুব দ্রুত এটা করতে হবে, এবং খুব দ্রুত সামনের দিকে আগে যেতে হবে। এটার জন্য যা যা করা দরকার এই গভর্নমেন্টকে করতে হবে, এবং করা উচিত বলে আমার মনে হয়। আপনারও সবাই এই বিষয়ে অবশ্যই একমত হওয়ার কথা। আপনাদের কি মত থাকে চাইলে আপনারা বলতে পারেন অবশ্যই, যার যার বলে এই কমেন্টে বা যেখানেই হোক। ধন্যবাদ।